দিচ্ছি কয়টা বোর্ড এখানে 11টা বোর্ড। আপনার লোক হচ্ছেন 8 জন, মানুষ হচ্ছেন 8 জন, কিন্তু বোর্ড দিচ্ছি আমি 11টা বোর্ড থেকে কয়েকটা স্টেপে কাজ করতে হবে। আমরা কাজ শিখছি কি জন্য? কাজ করার জন্য না? তো কাজ করার যদি পরিপূর্ণ গাইডটা না পাই, কারণ এখানে আমাদের ইমন আসছে সেই নোয়াখালী কুমিল্লা থেকে, তারপরে একজন নোয়াখালী থেকে, চিটাগাং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জন আসছে। তাইলে ওরা যে আসছে এখানে লার্নিংটা নিয়ে যেতে পারে, তাহলে সে দোকানে গিয়ে প্র্যাকটিসগুলো করতে পারবে, কাজগুলো করতে, ইনকামগুলো করতে পারবে। নাহলে কী হবে? আমাদের চার্জিং পিন তুলতে গিয়ে পিন নষ্ট হলে আসবে না? বহু অভাবই নাই, চার্জিং তুলতে গিয়ে পিন উঠে গেছে, একটা পিনও নেই সেখানে। ওই মুহূর্তে কাজ করবো কি দিয়ে আমি? ওই মুহূর্তগুলো কিন্তু বিল নেওয়া যায় কাস্টমার থেকে, যে পিন উঠে গেছে ভাই, পিন ছিঁড়ে উঠে গেছে, আমি লাইন টেনে দিয়ে আমাকে টাকা দিতে হবে। 100 টাকা কাজ 300 টাকা হয়ে যায়, 300 টাকা 600 টাকা হয়ে যায়, 500 টাকা 1000 টাকা হয়ে যায়, কারণ কাজ ঝামেলা সেই জন্য। তো ওই মুহূর্তে কাজ করার যে প্রসেসটা, যদি সেই প্রসেসটা আমরা জেনে ফেলতে পারি, দেন আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সহজ হবে না? ওকে, তো আজকে যে কাজটা আমি দিব সেটা চার্জিং নিয়ে। এখানে আমরা অনেকগুলো চায়না, স্যামসাং, অনেকগুলো আমরা বারবার চায়না দিয়েই করাই বেশিরভাগ, এই কারণে যে চায়নার সেটগুলো বেশি আমাদের প্রেক্ষাপটে। ব্র্যান্ডের সেট যদি পান আপনি 2টা চায়না সেট পাবেন 10টা, তো সেই ক্ষেত্রে চায়নাগুলো বোঝার বিষয় আছে। হ্যাঁ, ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি? চায়নার মধ্যে আমরা প্লাস মাইনাসটাকে গেস করবো। ফার্স্টে কি? ফার্স্ট অফ অল চার্জিংয়ে আমরা প্লাস মাইনাস, যে কোনটা প্লাস কোনটা মাইনাস, এখানে চার্জিংয়ে প্লাস মাইনাস বুঝতে হবে। ওদিন আহাত, যে ক্যামেরার পিছনে যে আহাত আছে, আহাত একটা সেট পাইছে ওই দিন হুয়াই, সে চার্জিং পিন লাগাচ্ছে, কাজ হচ্ছে না। পরে এক সময় গিয়ে দেখলো চার্জিং পিন উল্টা নাকি আহাত, তো যে টেকনিশিয়ান লাগাইছে সে তো উল্টাই, সে চার্জিং পিন উল্টা সোজা কিছুই বুঝে সে লাগাই দিচ্ছে আর কি, কাজ হয় নাই, কিন্তু পুরো পিনটাই উল্টা। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যখন আমরা বুঝবো, কাজ করব, তখন কিন্তু এগুলো সমাধান বের হবে, তাই না? তো আমরা চার্জিংটার প্লাস আর মাইনাস খুঁজে বের করবো। 1 নাম্বার, 1 প্লাস কোনটা আর বের করা। 2 হচ্ছে প্লাসটার মান বের করা। মান কী বের করা? কতটুকু সেন্স ওখানে আছে, কতটুকু লাইন ওখানে আছে, সেই লাইন অনুপাতে মানটা বের করা, কী মান ওটার মধ্যে আছে, কেমন? তারপর হচ্ছে লাইন কোথা থেকে আসছে, এবার এই প্লাসটা বায়া হয়ে কোথা থেকে আসছে, ওখানে সিপিইউ থেকে বেরিয়েছে, পাওয়ার থেকে লাইন ডাইভার্ট হয়েছে, চার্জিং আইসি থেকে ডাইভার্ট হয়েছে না, কোথেকে আছে খুঁজে বের করতে হবে। এর কিচ্ছু আমি দেখাবো না, কী করবো না? আমি কিছুই দেখাবো না। এই পুরো পথটা দেখাবে কে? মিটার, আমাদের অ্যাভোমিটার বা ডিজিটাল মিটার পুরো পথটা দেখাবে কে? অ্যাভোমিটার বা ডিজিটাল মিটারের পুরো পথটা দেখাবে। সেই দেখানো পথে আমাদেরকে স্টেপ বাই স্টেপে হেঁটে যেতে হবে। বুঝতে বললাম? মিটারের বাজ আমরা চিনি, ওমস আমরা চিনি, বাজ আর ওম যদি আমরা চিনি, তাহলে আমরা সেই স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? তাহলে চার্জিংয়ের এই পুঙ্খানুপুঙ্খ পজিটিভ নেগেটিভ মাপার পরে চলে যাবে কোথায়? ডাটা কেবলের যে লাইনগুলো আসছে, ডাটা কেবল লাইনগুলো কোথেকে আসছে, প্রথমে আমরা বাস দিয়ে চেক করবো, বাস দিয়ে টিট করে আওয়াজ করবে, ফাইন করবে এটা, ওকে। এরপর এটাকে আবার এই এক্সটেন্ড দিয়ে মাপবো যে আসলে লাইনটা রেগুলার আসছে কিনা। যদি রেগুলার থাকলে কী হবে? ফুল সেন্স দেখাবে না। এরপর দেখো মান ঠিক আছে কিনা, এটা যে মান দেখে মান ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ফিল্টারেশন, আইসির ফিল্টারেশন যে বিষয়গুলো থাকে, তারপর আইসির কোন মাথা থেকে আসছে চার্জ। এটা যদি ধরেন, এটা যদি চার্জিং এসে আমরা বলি, এই বোর্ডটার এই যে চার্জিং এসে এখানে 6টা পিন আছে, এই 6 পিনের কোন পিনটা চার্জিংয়ের প্লাস থেকে আসছে, আর কোন পিনটা চার্জিং ব্যাটারি কানেক্টরে গেছে, এভাবে খুঁজে বের করতে পারবো। এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ আছে না? ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ খুঁজে বের করবো। এখানে চার্জিংয়ের সাথে ব্যাটারির পজিটিভ নেগেটিভ যৌথ সংযুক্ত আছে, বিষয় বোঝা গেল। এবং অবশ্যই নোট কী করবো? যাহা বুঝিলাম তাহা কেন বুঝিলাম, আমি পজিটিভ বলছি কেন বলছি, এটার এই মান দেখায় সেই জন্য পজিটিভ বলছি আমি। এই যৌক্তিক কারণগুলো দেখাইতে হবে, তাহলে আমি বুঝবো কি যে আপনি যে জিনিসটা আমি বুঝিয়েছি সেটা বুঝেছেন আপনি। আর তারপর কেউ যদি অন্য বিষয়গুলো না বুঝে থাকেন, প্রশ্ন লিখবেন যে এটার এগেনিস্টে আপনি চার্জিংয়ের কাজ আমাকে দিয়েছেন, এটার এগেনিস্টে আমার এই প্রশ্নগুলো আছে, আমি এগুলো বুঝি নাই, আমি বুঝতে পারলাম। কারণ ইউজ সময় আছে, আরও 5-6 করে সার্ভে করানোর সময় আছে। আমার মনে হচ্ছে সার্ভে করানো পারবেন না আপনারা, যে অনেকগুলো কাজ এখানে 10টা, একজন কয়টা করে? 10টা করে একজন। যে পাশের ভাই যে করেছে সে কিন্তু ওর সাথে পরামর্শ করবেন না। কী করবেন না? কোনো রকম পরামর্শ করা যাবে না। সবার কাজ শেষ, আমাকে জমা দিয়েছেন, আমাকে তথ্য দিয়েছেন, তারা পরামর্শ করবেন। আগ থেকে পরামর্শ করলে হবে না। বা যখনই মনে হচ্ছে যে আমাদের পরামর্শ করার দরকার আছে উভয় মিলে, তখন একটা মেসেজ দেবেন যে আমার পরামর্শ করার দরকার আছে, আমরা পরামর্শ করবো কি না, যেন পরামর্শ করতে পারবেন। কারণ একক নিজের মাথাটা খরচ করেন। আপনি যখন দোকান করবেন, চাকরি করবেন, তখন কেউ থাকবে পাশে আপনার? তো কার সাথে পরামর্শ করবেন আপনি? কে আপনাকে হেল্প করবে? কেউ থাকবে না। রয়ে গেলে এই জগতের টেকনিশিয়ান, এই জগতের টেকনিশিয়ানদের ফোন দিলে অধিকাংশ এগুলোটা আপনি সমাধান পাবেন না। কাজে নিজেকে খুঁজে বের করতে হবে, সার্চ করতে বের করতে হবে। ওকে, তো এই কাজটা করে আমাকে অবশ্যই জমা দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল, আর যেহেতু আমি ট্রেনিং শেষ পর্যায়ে চলে আসছে, সেই জন্য প্র্যাকটিক্যালগুলো আমরা দিচ্ছি, কেমন? এবং আমি অবশ্যই এই প্র্যাকটিক্যালগুলো বুঝে নিব, পুঙ্খানুপুঙ্খ বুঝে নিব। ঠিক আছে? কারণ আগামী দিনে কাজ করতে গিয়ে এই প্রবলেমগুলো ফেস করবেন। আপনি এখন বুঝতেছেন না কেন? আপনি এখন দোকানে গিয়ে বসেন নাই। যখন দোকানে গিয়ে বসবেন, তখন বলবেন যে না স্যার, আমাদের কাজগুলো করেছিল, কত উপকার আমাদের আসছে।
ঠিক আছে, ওকে। ভিডিও হচ্ছে না, যাক, যারা অপর প্রান্তে দেখছে সবার জন্য শুভকামনা রইল। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।